শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই জানাজাতে আপনার এমন মানুষ হয়েছিল, আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের সকল মিডিয়া তখন বলেছিল একটি কফিনের পাশে বাংলাদেশ। আপনারা কি মনে করেন, আপনারা যারা এখানে সিনিয়র সিটিজেন আছেন তারা আপনারা বলতে পারবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তখনকার জানাজার কথা ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, তখন এখানে যারা আছেন, যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা আজকে বয়স্ক আছেন, তখন আপনারাই আমাদেরকে গল্প শুনিয়েছেন। সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর মোড় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর মোড়ে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অহংকার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৮টায় অনুষ্ঠিত এ সভায় সিঙ্গারবিল ইউনিয়নের ২-৩ নম্বর ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতারের নেতৃত্বে ও সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মুতালেব মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি সাবেক সদস্য সচিব বিজয়নগর উপজেলা বর্তমান বিএনপির সদস্য শাহ আলম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নেত্রী মোসা ইফফাত আরা নাজনীন, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, পত্তন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদ খোকন, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু তাহের ভূঁইয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরানুর রেজা, সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক বিএনপির নেতা মোহাম্মদ মানিক মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সজীব ভূঁইয়া, বিজয়নগর উপজেলা গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ এম কে মামুন রানা, সিঙ্গারবিল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আক্তার মুন্সি, মোহাম্মদ কাউসার মিয়া, রবিন মিয়া, আজিজুল হক সহ সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, ভোট গ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সেদিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহায়তা করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আপনারা কি শ্যামল ভাইকে এমপি চান না মন্ত্রী চান? আপনারা তো জোরে বলেন, আপনারা কি এমপি চান না মন্ত্রী চান? যদি মন্ত্রী পেতে চান তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওনাকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সর্বোচ্চ ভোটটা আপনারা কিভাবে দেবেন? আপনাদের গ্রামে এই কাঞ্চনপুর কেন্দ্রে ভোট আছে প্রায় ৩,৮০০ ভোট, আমি যতটুকু জানি। আর এই কেন্দ্রের ভোটার হচ্ছে ৩টা গ্রামের মানুষকে নিয়ে ঘিরে। 3টা গ্রামের মানুষ, কাঞ্চনপুর, হীরাতলা উত্তর, হীরাতলা দক্ষিণ, তাই না? এই 3টা গ্রামের মানুষ হচ্ছে প্রায় ৩,৮০০ জন।
এখন এই ভোটারগুলিকে কিভাবে আনতে হবে? এই ভোটারগুলোকে এনে তো ভোট দিতে হবে। ভোট দিতে হবে না? বিগত 17 বছর আমরা কোনো ভোট দিতে পারছি? কোনো ভোট দিতে পারছি আমরা? জোরে বলেন। বিগত 17 বছর আমরা কি কোনো ভোট দিতে পেরেছি? এখন কিন্তু একটা সুযোগ আসছে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশে যারা ভোটার 18 বছরের উপরে যারা আছে সবাই কিন্তু আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে ভোট দিতে পারবো। এখন আমাদেরকে কাজ কি করতে হবে? সর্বোচ্চ ভোট পেতে হলে আপনারা ঘরে ঘরে গিয়ে ভোটের দিন আপনারা কেন্দ্রে ভোটার উপস্থিতিটা বাড়ান। মানুষের মধ্যে কিন্তু এখন অনেকটা ভীতি কাজ করে, অনেকটা ভয় কাজ করে যে আমরা 17 বছর ভোট দিতে পারি না, এবার ভোট দিতে পারবো কিনা, এরকম কিন্তু একটা বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে আছে। সেই ধারণাটা আপনাদের পাল্টিয়ে দিতে হবে। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে, খালেদা জিয়ার আদর্শ উজ্জীবিত হয়ে, আমাদের দেশনায়ক তারেক রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে কাজ করেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা বিজয়ী করতে পারবো, ইনশাল্লাহ। সাথী বন্ধুগণ, আপনারা আজকে 17 বছর যাবৎ অনেক কষ্ট করেছেন। যে কষ্ট আমি আপনাদের কাছে বর্ণনা দিয়ে তা ছোট করতে চাই না। এই 17 বছর আন্দোলন সংগ্রামের সাথী ছিলেন আমাদের রেহান ভাই, সজল ভাই, এখতিয়ার, ফুকন, আবু তাহের, হেলাল ভাই সহ যারা অনেকেই এখানে, ইমরান ভাই, আমি সকলের নাম বলতে চাচ্ছি না, সময় লাগবে। তারা আমাদের সাথে 17 বছর কত আন্দোলন সংগ্রাম জেল খেটে এই দলটাকে আঁকড়িয়ে ধরে রেখেছেন এবং আপনারা শ্রম দিয়েছেন। আপনারা যদি মনে করেন 17 বছর শ্রম দিছি, এখন বুঝি আমাদের শত্রুপক্ষ নাই, সামনে নির্বাচন আইসা গেছে, আমরা বুঝি ক্ষমতায় চলে যাচ্ছি, আসলে আপনাদের ধারণাটা ভুল। শত্রুকে কখনোই দুর্বল মনে করা যাবে না এবং শত্রুকে কখনোই সাধারণ মনে করা যাবে না, তাহলে আপনি মারাত্মক বেকায়দার মধ্যে পড়তে পারেন। শত্রুকে সম্পূর্ণ শক্তিশালী মনে করে, শত্রুকে ব্যাপক লোক আছে মনে করে সামনের দিকে এগিয়ে যাবেন, তাতে আপনারা কোনোখানে ঠকবেন না। আর বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করে সবসময় সেই নির্বাচনটা ইমেজ পূর্ণই হয়। আমাদের এই দানের শেষ প্রতীক যখন থাকে না, তখন সেই নির্বাচন আর নির্বাচন থাকে না। আমরা যে নেতা পেয়েছি, আমাদের যে মাটি ও মানুষের নেতা, জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, উনি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক এবং মাটির মানুষ, যার কাছে কোনো উচ্চ লেভেল নিম্ন লেভেল বলে কোনো কথা নেই। সবার আগে ওনার কাছে মানুষ, আমরা সকলে ওনার কাছে আমাদের সুখ দুঃখ সব কথা বলতে পারি। তাহলে আমরা এরকম একটা যোগ্যতা সম্পন্ন লোক পেয়েছি, এটা তো আমাদের জন্য ভাগ্য। আমরা এই সদর এবং বিজয়নগরবাসীর সৌভাগ্য যে আমরা জননেতা খালেদ হোসেন শ্যামল ভাইকে পেয়েছি। খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, ওনাকে নমিনেশনটা দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনাকে আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি যে একটা ভালো মানুষকে দিয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ দিয়েছি এবং আমাদের এই ভাগ্য ভালো যে আমরা একটা ভালো মানুষ পেয়েছি। তাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। রাত অনেক হয়ে গেছে, ওনার জন্য দোয়া করবেন এবং আগামী 12 তারিখ সবাই যার যার অবস্থান থেকে সবাইকে নিয়ে ভোট দিবেন। কারণ আমরা যদি আওয়ামী লীগের মতো নিশিরাতে ভোট করতাম এবং আমি যদি নির্বাচন করি, তাহলে কিন্তু আমাদের অবস্থা আবার ভবিষ্যতে ওই রকম পরিণতি ঘটবে। এই ফ্যাসিস্টের মতো আমাদেরকেও এই দেশ থেকে বিদায় নিতে হবে। আজকে আমার সৌভাগ্য যে আমি মনিরের সাথে আমি 3টা নির্বাচন সমন্বয় করে কাজ করছি। এই অভিজ্ঞতা মনির ভাইয়ের আছে। আজকে তো আমরা আলিমারে নির্বাচন করতেছি, ওই 3টা নির্বাচন আমরা মনির ভাইয়ের সাথে আমার ঘর থেকে পরিচালনা করছি। ওনার দক্ষতা অনেক বেশি আর ওনার কাজও খুব স্বচ্ছ। আর আমরা যারা আছি সিঙ্গারগুলো এলাকাবাসী, আমরা যাতে শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং 12 ফেব্রুয়ারি আমরা যাতে সকলে সকালবেলা
আমাদের বাড়ি ঘরের মা বোন যারা আছে সবাই নিয়ে সুন্দরভাবে যাতে ভোটটা দিয়ে আমরা শ্যামল ভাইয়ে জয়যুক্ত করতে পারি আর শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করে বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা আগামী দিনে এই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো আমাদের আপনাদের প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে এবং ওই 12 তারিখের পরে আমরা কাঞ্চনপুর ঐক্যবদ্ধ ভাবে যেরকম ভাবে ভোট দিলে দিব, যেরকম ভাবে বনভূজা আনবো, সেরকম ভাবে আমাদের নেতা জীবন আগামী 100 বছর কাঞ্চনপুরের কথা স্মরণ রাখে, 100 বছর জীবন কাঞ্চনপুরের কথা মনে থাকে যে কাঞ্চনপুর বিএনপির ঘাঁটি, কাঞ্চনপুর ধানের শীষের ঘাঁটি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।